শনিবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে মোর্চা, কিন্তু তার আগেই অশান্ত পাহাড়, একাধিক জায়গায় অগ্নিসংযোগ, শৈলশহরে আতঙ্কের পরিবেশ। পোখরিয়াবং পুলিশ ফাঁড়ি ও তাগদা বন বাংলোয় আগুন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ আগুন লাগে তাগদা বন বাংলোয়। গত বছর উদ্বোধনের পর এই বাংলোয় রাত কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাত 2টো নাগাদ হঠাৎ আগুন লাগে সুকিয়ার পোখরিয়াবংয়ের পুলিশ ফাঁড়িতে। আগুন লাগিয়ে দেওয়া হয় মংপংয়ে এনএইচপিসির একটি গাড়িতেও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মোর্চার উদ্দেশ্যে তাঁর বার্তা, আন্দোলনের পথ থেকে সরে না এলে আলোচনায় বসবে না সরকার। সারা রাত্রি ধরে আমরা মনিটরিং করেছি বিষয়টি। যারা এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাদের সবাইকে গ্রেপ্তার করবে পুলিশ। আইন কাউকে হাতে তুলে নিতে দেওয়া হবে না। এবং এই ব্যাপারে রাজ্য সরকারের যে মনোভাব সেটা মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। हमारा हाथ नहीं है, उसमें हमारा हाथ नहीं है। जो भी इंसिडेंट होता है उसमें गोरखा जनमुक्ति मोर्चा को आप लोग ब्लेम नहीं कर सकते। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে শুক্রবার সকালেই শিলিগুড়িতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শনিবার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে দিল্লি দরবারে রোশনগিরিরা। অন্যদিকে মোর্চার বন্ধের পাল্টা হিসেবে বৃহস্পতিবার থেকে শিলিগুড়ি বন্ধের ডাক দিয়েছে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি। যদিও শিলিগুড়িতে বন্ধের কোনো প্রভাব পড়েনি। বিতনু চট্টোপাধ্যায়, সনদ ঝা ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।